বাংলাদেশের 3 দিকে মালোয়ান, জোরে কন কি? ভগবান গ্রুপ। এই ভগবান গ্রুপ কয়দিন হলে খুব মশান লিচ্ছে, মানে হাসিনা পলে যায় ওটা আশ্রয় লিছে। এই শালি তো বাংলাদেশ থেকে পলে গেছে, যায় ওই ওখানে যায় এবার ষড়যন্ত্র করতেছে, জোরে কন কথা ঠিক কিনা? আর ভারতের মালোয়ানের বাচ্চারা গোটা বাংলাদেশের মুসলমানের দিকে না তাকায় হাসিনাকে খেয়াল করে আমাদেরকে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে, জোরে কোন কথা ঠিক? জিকির শেষে আমরা বললাম মোহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না, মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। আপনি যে সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, একটা সওয়াবও পাবেন না। জিকির শুধুমাত্র করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো নামেও জিকির করা যাবে না। বাবার নামে করা যাবে? দয়াল বাবা যাবে না। এইদিকে তো আসলে ক্যামেরার কারণে হাত দিয়ে করে পাবি না, ঠিক আছে। এই সাইডে একটু ফাঁকা আছে, এই সাইডে, এই সাইডে। আচ্ছা, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, কি বিপদ রে বাবা। এখন এই সাইডে ডাবেন তো, ডাবেন ডাবেন, একটু বসেন বসেন ভাই, এই সাইডে একটু চাপো বসেন। ওরা খ্যার দিতে দিতে হাফসা যাচ্ছে রে, হয়তো দেখেন সমানে খেলে খ্যার দিচ্ছে। গরু খ্যার, বাচ্চারা খ্যার করি পায় না, কর একটু চাপা বসে বসে। এখনকার গরুরা ওই মানুষের বসা খ্যার খায় না, ওর কেউ মশান আছে, জোরে কোন ঠিক কিনা? সব খ্যার খাবে? খাবে না। আর পিছনের লোকেরা যদি মাঝখানে ফাঁকা দেখে বসে পারতা, আমি দেখলাম যখন জিকির করলাম 2 জন এসে বসলো, ওদের হাতের জুতা কুটি আসছিল, পায়ের জুতা কুটি আসছিল, হ্যাঁ, হাতে করে আপনার মাথার উপর দিয়ে এসে বসলো। আপনার কি চাবেন যে পায়ের জুতা আপনার মাথার উপরে উঠুক? আপনার দেহের ভিতরে সবচাইতে দামি হলো আপনার মাথা, আর সেই মাথার উপরে পায়ের স্যান্ডেল উঠতেছে। এই জন্য যারা পিছনে আসে পিছনে বসুক, আর আপনারা যারা আগে এসেছেন সামনে চাপা বসবেন। আজকে একটু চাপাই লাগবে, কারণ যে আসা শুরু হয়েছে একটু চাপেন। একটু আল্লাহর রাস্তায় জিকির করেন, পিছন দিকে না তাকায় আমার দিকে তাকায় আল্লাহর মহব্বতে একটু জিকির করেন, আর সামনে চাপা আসেন। আসেন আল্লাহর রাস্তায় 1 আঙ্গুল 4 আঙ্গুল 5 আঙ্গুল আধা এরকম যদি চাপা আসেন, দেখবেন যে কিছু জায়গা বের হবে। হ্যাঁ, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, এই যে নবীর নাম উচ্চারণ পরে আমরা কি বললাম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইবাদত না, এটা কিন্তু ইবাদত নয়। আপনি যতই দরুদ পড়েন, এই দরুদগুলো আল্লাহর কাছে যাবে না। আপনি জিকির করেন, যাবে কার কাছে? আর দরুদ শরীফ যাবে মদিনায়, রাসূলের রওজায়। এখান থেকে ডিভাইডেড হয়ে গেছে। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলেন তো, আল্লাহ যদি আমরা পাবার চাই, আমরা সকলে আল্লাহ চাইতে চাই না? তো নবী ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা আছে? আছে মনে হয়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি যতবার দরুদ পড়বেন, এই দরুদকে বলা হয়েছে মহাব্বত। এইটাকে লাল টুপিয়ে দেন, কি দেখছি স্যার? বক্তা কালো হলেও ছায়া থেকে দেখো, কি কর? যতক্ষণ আমি ওয়াজ করবো দেখা লাগবে, দেখার মধ্যে মজা আছে, আছে না নাই? কারণ ওয়াজ করতে খালি কান্দাই না, মাঝে মধ্যে হাসি চুটকি মুটকি সবই কই, ঠিক কিনা? এখন আপনারা বুঝবারই পারবেন না যে এত সময় চলে গেল। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে দরুদ শরীফটা হলো মহাব্বত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইবাদতের ওজন বেশি না মহাব্বতের ওজন বেশি? কোনটার ওজন? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 1 রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে
আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আপনার বলেন তো, হয়তো আবু বকর এক রাত কি করছিল? নামাজ পড়ছে, সেজদার মধ্যে আছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাসূলকে মহব্বত করে নিজের জীবন পর্যন্ত দিবার চাইছিল, যার কারণে আল্লাহর কাছে ওই মহব্বতের ওজন এত বেশি। এই জন্যে কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ আপনি দরুদের হাদিয়া নবীকে না দিবেন। দরুদের হাদিয়া দিতে হবে কাকে? নবীকে। তার নবীকে হাদিয়া দিলে ওইটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। এই জন্য সকলেই দরুদ পড়তে কোনো অলসতা না করে যখনই নবীর নাম শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাহ কওমিয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে আমাকে আসার পরে দেখানো হলো মসজিদও আছে, পাশে গোরস্থানও আছে, এক জায়গায় করে সব কিছু আছে। ওই ব্যক্তিরাই সবচাইতে চালাক ব্যক্তি, যাদের গোরস্থানের পাশে একটা মাদ্রাসা থাকে। খুবই চালাক এরা। এরা মরে গেলেও মরবে না, জোরে কোন কথা ঠিক কিনা? মরবে, সবসময় এদের জন্য দোয়া হবে। আমি দেখলাম এখানে একটা মাশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদও আছে। আবার যে জায়গায় আপনারা ওয়াজ শুনতেছেন এটা আবার ঈদগাহ ময়দান। তার মানে বোঝা গেল বহুমুখী প্রতিষ্ঠানের আজকের মাহফিল। তবে মাদ্রাসাকে হাইলাইট করা হয়েছে, কারণ মাদ্রাসা না থাকলে এগুলা মসজিদ গোরস্থানের কোনো মূল্যায়ন হবে না, ঠিক কিনা বলেন? কারণ মাদ্রাসায় কোরআনের শিক্ষা হবে, মসজিদে কোরআনের চর্চা হবে, গোরস্থানে তাদের জন্য দোয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলে আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক, উনি মনে হয় নাই, আচ্ছা ঠিক আছে। সহসভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা, উনিও নেই, আপনি মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, প্রধান মেহমান জনাব আসিফ সিরাজ রব্বানী, এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ জেনারা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার এক ভাই বলল না যে অবহেলিত, অবহেলিত যারা তাদেরকেই এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, অবহেলার শিকার। আমরা ছোটবেলায় শুনছি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে, এর বাহিরে মৌলবির কোনো খাওয়া নেই। তার মানে কি, হুজুর মসজিদে যান। আজকে মোল্লার হাতে মসজিদ দিয়া, বাটপারদের হাতে সংসদ দিয়া বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে চিন্তা করে দেখেন। মসজিদ কিন্তু ভালো আছে, আছে না নাই? এখন পর্যন্ত মসজিদে কোনো দুর্নীতি আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়তেছে, জোরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন কি আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বলেছে আমার দল ক্ষমতা আছে আমি সামনে কাতার? শুনছেন? বিএনপি বলতেছে আমরা বড় দল ভাই, আমরা দ্বিতীয় কাতার। জাতীয় পার্টি বলতেছে আমরা কোনো মতে, এই 15.5 বছর জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল, জোরে কোন কথা ঠিক কিনা? কোনো মতে। আর যুদ্ধপরাধী হিসাবে যাদেরকে একেবারে মাঠে ময়দানে প্রচার করেছে তারা হলো জামাত ইসলাম, জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন এরা 4 জন মসজিদের মধ্যে গেলে 4 কাতার হবি না 1 কাতার হবি? কেন? মসজিদে আইন চলে কার? এই জন্য কাতার একটা। কোন কাতার চলবে না মসজিদের ভিতরে, কারণ মসজিদ আল্লাহর ঘর, আইন চলে আল্লাহর, জোরে কোন ঠিক কিনা? আর সমাজের মধ্যে এত দল কেন? এত দল হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সমাজ চলতেছে মানুষের আইন দিয়ে। মানুষের আইনকে কবর দিতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালাতে পারি তাহলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে ফুটে উঠবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এখানে যারা আমার সামনে বসে আছেন তাদের ভিতরে এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা।
মানেন বা না মানেন, এখন অবহেলা হোক আর যাই হোক, এই মাদ্রাসার বাচ্চারা যখন গোরস্থানের পাশে হেঁটে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে গোরস্থানের সমস্ত আযাবকে মাফ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। প্রাইমারির বাচ্চারা হেঁটে গেলে মাফ হবে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, একটা আলেম। এই জন্য রাসূল বলেছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। মানেন নবীদের ওয়ারিস? মানেন? হ্যাঁ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে তারা হলো আলেম বান্দা। যেরকম কোন বান্দা? আপনারা বলেন তো, হাসিনা সবচাইতে বেশি নির্যাতন করছে কাদেরকে? এ কথা জোরে বলা লাগবে ভাই রে। আমার মতন একটা বক্তা, পাইনসা বক্তা, যা ডাইরেক্ট ওয়াজ করে না, সেই বক্তা হাসিনার সময় বাড়িতে ঘুম পাড়বার পারে না। হ্যাঁ, আজরাইলের চাইতে আমরা পুলিশ হোক বেশি চিন্তা করছি, আজরাইল আমাকে ধরবি, এই চিন্তা আমরা করিনি, ধরবি হলো পুলিশ। হায় হায়, আজকে চিন্তা করে দেখেন, সে আলেম ওলামারা অনেকেই নানা রকম নির্যাতনের ভোগ স্বীকার করেছেন, অনেকেই এখনো মাঠে ময়দানে হকভাবে দাওয়াতের কাজ করে যাচ্ছেন। যেরকম ঠিক কিনা? আজকেও এখানে যে সমস্ত আলেম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনাইছেন, সমস্ত আলেম বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, যখনই বললাম কবুল করেছেন, আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন যে আপনার ইচ্ছায় আপনি আইছেন? না, আপনি এখানে এসেছেন আল্লাহর ইচ্ছায়। আল্লাহ কোরআনে বলেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা ভালো কাজ যখন হবে, ওই কাজটা বান্দা বান্দি করবে না, আমার আল্লাহ তাআলাই করায়া নিবে। এখন আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? দাঁড়ায় থাকা কিন্তু না, বসা। আবু জেহেল দাঁড়ায় থেকে শুনছে, আর আবু বকর রাদিয়াল্লাহু সামনে বসা শুনছে। বলেন তো কার গুরুত্ব বেশি? আবু জেহেল খালি শুনেই গেছে রে। তো যারা দাঁড়ায় থাকবেন এরা কি আবু জেহেলের গোষ্ঠী? আবু বকরের গোষ্ঠী যদি হন, যেভাবেই হোক আপনাকে বসার চেষ্টা করা লাগবে। মাহফিল কর্তৃপক্ষকে বলবো, যারা আসতেছে আপনারা তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন। ওনারা বলতে না পারে আমরা গেছিলাম ওয়াজ শুনবা, বসার জায়গা নেই, এটা যেন বলবার না পারে। আর আমরা যারা বসে আছি, আমরা বাংলাদেশি, এত ঘনবসতি বাংলাদেশে হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিছি। জোরে কোন কথা ঠিক কি না? ভারতের কাছে গেছিল, ভারত জায়গা দেয়নি। চীনের কাছে গেছিল রোহিঙ্গা, চীন জায়গা দেয়নি। কিন্তু বাংলাদেশের কাছে যখন আইছে ভাই, আমরা তাদেরকে জায়গা দিয়ে প্রমাণ করেছি, আমরা যত ঘনবসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তো যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? ওরা হামাকেরি ভাই। ওদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু কষ্ট করে চাপাচাপি বসতে হয়, আজকের দিনে আপনারা একটু বসেন ইনশাআল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি এখানে আসার পরেই শুনছি পুরুষের চাইতে নারীদের সংখ্যা নাকি বেশি। দেখে আসলো, দেখাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার সম্মানিত মা বোনেরা এবং আপনাদেরকে সহ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কিছুদিন হলে একটু অসুস্থ। ওয়াজের শুরুর 15 মিনিট, কয় মিনিট? ঘড়ি ধরে 15 মিনিট আমার একটু খুশখুশানি কাশ হয়। 15 মিনিট পরে, আর 5 মিনিট পর ভালো হয়ে যাবে। 10 মিনিট তো হয়ে যাবে, কয় মিনিট খেয়েছি, 5 মিনিট পরে দেখবেন আর নাই, এটা 20 টাইট হয়ে যাবে, অসুবিধা নেই। গলা একটু গরম হওয়া লাগবে, এটা আমি দেখতেছি। আল্লাহ তাআলা আমাকে একটু পরীক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কি বলবো? নাউজুবিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার?
তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই এই দেখ, এটা কি সিজার করা নাকি? হ্যাঁ, না সিজার করা হলে খুব ডিস্টার্ব করবে, কারণ সিজার করার বাচ্চারা জন্মের আগে জন্ম নেয়, মানে 2 দিন পরে নর্মালি বাচ্চা হবে, নর্মালি কিন্তু হবে। আমাকে মায়েরা অধৈর্য হওয়ার কারণে বাধ্য হয়ে সিজার করা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আজ থেকে 20-25 বছর আগে সিজার ছিল, থাকলেও বোঝা যায়নি। হ্যাঁ হ্যাঁ, পেট কাটা থেকে পেটের মধ্যে ঘুম পাড়তেছে, ডাক্তারা কয় কে রে পেট তো টেকার লোভে খাটো রে, ই তো ঘুমই ভাঙেনি। আর এক ডাক্তার কয় 2 দিন পরে ভাঙতো, তার আগেই আমরা কাটছি। এখন কি করা লাগবে? পেটের মধ্যে বাচ্চা এরকম টানা বের করে পাও ধরে একটা ঘুরে নিলে, এইরকম একটা ঘুরে নিলেই ওই বাচ্চা ওই ঘুরানির ঝাঁকিতে করে একটা কান্দন দেয়। ওই কান্দনে ওর মাথার যে ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। জোরে কার কথা ঠিক কি না? এরা কোনো জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। যদি সিজার করা হয় ডিস্টার্ব করবি, ছাড়া নর্মাল আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নাই। বাদামের প্যাকেট বন্ধ করা যায় বাদাম এখানে। তুমি এমনি সিয়ারত বলছো, ছোট মানুষ আর বাদাম মারতিছে, বাদাম চলবি না। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? আমাদের 3 দিকে মালওয়ানের জাত, বাংলাদেশের 3 দিকে মালওয়ান। জোরে কন কি? ভগবান গ্রুপ। এই ভগবান গ্রুপ কয়দিন হলে খুব মশান লিখছে, মানে হাসিনা পলে যায় ওটা আশ্রয় লিছে। এই শালি তো বাংলাদেশ থেকে পলে গেছে, যাক ওই ওখানে যায় এবার ষড়যন্ত্র করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর ভারতের মালওয়ানের বাচ্চারা গোটা বাংলাদেশের মুসলমানের দিকে না তাকায় হাসিনাকে খেয়াল করে আমাদেরকে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে না পাঠাইয়া আল্লাহর ঘরে পাঠাইছেন, কারণ কি? খালি মহব্বত। রুহের জগতে এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম না? আপনাদের মনে আছে না? মনে নেই। রুহের জগতে থাকার কথা মনে আছে? মনে নেই, কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কেউ সন্দেহ আছে নাকি? ওই রুহের জগতে আমাদের রুহগুলো আল্লাহর কাছে এতই ভালো লাগছে যে ভালো লাগার কারণে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। যদি ভগবানের ঘরে পাঠাতেন, আপনারা বলেন তো ভগবানের অস্তিত্ব আছে? আছে? ভয় বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের বা বাদ দেন, বান মানে গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে ভগবান নেই। আছে? কিন্তু আমরা যাকে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে কোন কথা ঠিক কি না? মালনের বাচ্চারা, তোরা যতই পাই তারা কর, বাংলাদেশের মধ্যে ঢুকলে তোদেরকে আর ফেরত দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ তোদের ভগবান আমাদের আল্লাহর কাছে কিছুই না, খালি ঢুকে দেখ। আমাদের সবচাইতে বড় অস্ত্র নাম হলো তাকবীর। তাকবীর দিলে কে ভয় পায়? শয়তান। জোরে কোন কে ভয় পায়? আর যারা ভগবান মানে এরা কার দল? কথা কয় না রে, মানে কার দল? বাংলাদেশের মধ্যে ওরা ঢুকবে আর আমরা তাকবীর দিয়ে ওদের ডায়রিয়া করে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল গুজরাটে, ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হচ্ছে বাচ্চা হয় না, প্রসব বেদনায় খালি কান্দেই, বাচ্চা হয় না। বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই,
মুসলমানেরা যখন মিছিল করতেছে ওই সময় ওই হিন্দুর মেয়েটা বাপ মার সাথে আছে, অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সটা মিছিলের মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে মুসলমানের বলছে নারে তাকবীর, আল্লাহ আকবার এমন জোরে কষে ওই মেয়েটা আল্লাহ আকবার শুনে কেঁপে উঠছে, কেঁপে উঠতে চাল্লত করে বাচ্চা বাড়ে। 3 দিন হলে যে বাচ্চা হচ্ছে না ওটা তকবীরে চোটে বাড়াছে। তখন বাপ মা কয় না আর হাসপাতাল যাওয়া লাগবে না, সব ফেরত যায়। বাড়িতে যায় 3 মাস পরে বাপ মা তার মেয়ে এবং ওই নাতনিকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে 3 দিন হলে ভগবানের ডাকতেছি, কাম হয় না। আর মুসলমানের তাকবীর শুনে বাচ্চা বার হয়, আর ভগবানের দল করব না। এই মুহূর্তে আমি সবার সামনে আল্লাহর দল ঘোষণা করে দিলাম। এখন বলেন ভারতের মালওয়ানের বাচ্চারা আমাকে সাথে পারবি? আমাকে কি আছে? আরো জোরে কর না কেন? বিশ্বাস করে একটা তাকবীর দেন, জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু লোক আছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যে নবী একা জান্নাতে যাবে না যতক্ষণ আমরা না যাই। কি নবী রে, কি নবী! যেই নবী হচ্ছেন আমাদের কি জাবিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। আমাকে নেকির চাইতে পাপ বেশি। রাসূল কয় আল্লাহ আমার নেকিলিয়া দেন, আমার নেকি দেন, ওর পাপ আমাকে দেন। আল্লাহ কয় আপনার নেকি ওরে দিয়ে ওর পাপ আপনারা দেব না, আপনার চাইতে আমার দয়া বেশি। আপনি যখন এইরকম ওকালতি করতেছেন যান, জান্নাত দিয়ে দিলাম। এখন বলেন এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? টুপি নাই কেন? টুপি ছাড়া এই শীতের দিনে মাথার টুপি দিলে মজা আছে না নাই? জোরে কেন ফেরে নাই? কোরআনের মাহফিলে আসবেন তাও টুপি ছাড়াতে যাচ্ছেন। আমি এক দোকানদারকে বলতেছি ভাই আপনাকে দোকান থেকে টুপি বেশি কে কিনে, টুপি আলা না টুপি ছাড়ারা? আপনারা তো বছরে একবার কিনেন হুজুর।